আজ থেকে প্রায় 1 বছর আগে OnePlus তাদের নর্ড সিরিজের প্রথম ফোন OnePlus Nord এই ফোনটা কিন্তু লঞ্চ করেছিল এবং OnePlus এই ফোনটাকে নিয়ে এতটাই হাইপ তৈরি করেছিল যে সেই সময়ে এই ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। তো এরপর আবার 1 বছর পর OnePlus তাদের নর্ড সিরিজের দুটি ফোন কিন্তু লঞ্চ করতে চলেছে। তাদের মধ্যে একটি হলো OnePlus Nord CE 5G এবং অন্যটি হলো OnePlus Nord 2 এবং এই ফোনগুলির মধ্যে OnePlus Nord CE 5G এই ফোনটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এবং আগামী 10ই জুন এই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এবং OnePlus Nord 2 এই নামে যে ফোনটি আসবে এই ফোনটি কিন্তু এখন লঞ্চ করবে না, এই ফোনটি আগামী জুন মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে লঞ্চ করবে। তো যাই হোক, OnePlus Nord CE এই ফোনটির কিন্তু বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে। তো আজকের এই ভিডিওতে এই OnePlus Nord CE 5G এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন এবং এই ফোনটির কত দাম হতে চলেছে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ পাওয়া যেতে পারে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.43 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটি একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এখানে এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকবে। এছাড়াও এখানে এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, তারপর এখানে কত নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তবে আগের বছরের OnePlus Nord এই ফোনটিতে যেমন ডিসপ্লে দেওয়া হয়েছিল ঠিক একই রকম একটি ডিসপ্লে এখানেও দেওয়া হবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো আশা করা যায় এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল এখানে ব্যবহার করা হবে এবং এখনও পর্যন্ত এই ফোনটির কোনো অফিসিয়াল ইমেজ বা অফিসিয়াল রেন্ডার আমাদের সামনে আসেনি। তো সেক্ষেত্রে এই ফোনটির ডিজাইন কেমন হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই ফোনটি কিন্তু OnePlus 9 সিরিজের ফোনগুলির মতো দেখতে হবে। তো এই ফোনটি 6GB 64GB 6GB 128GB এবং 8GB 128GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ করবে। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং এই ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 750G এই 5G প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি 8 ন্যানোমিটার তৈরি। তারপর এখানে অ্যাড্রিনো 619 এই জিপিইউটি এখানে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর এবং একটা ভালো অপটিমাইজ প্রসেসর এবং আপনি যদি এখানে ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে তো অবশ্যই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি এখানে গেমিং মাল্টিটাস্কিং করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এখানে OnePlus Nord 2 নামে যে ফোনটি আসবে এখানে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 এই প্রসেসরটি ব্যবহার করা হবে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এর মধ্যে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা অবশ্যই থাকবে এবং এর সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং আপনারা কিন্তু করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে কত mAh এর ব্যাটারি ব্যবহার করা হবে সেটাও কিন্তু এখনও জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে এখানে 4500 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে ব্যবহার করা হবে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে OnePlus-এর অক্সিজেন ওএস এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এটি কিন্তু রান করবে Android 11 এর উপর। এছাড়াও আশা করা যায় এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং তার সাথে এখানে টাইপ সি পোর্টও ব্যবহার করা হবে।
তবে এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক থাকবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তো আগেরবার কিন্তু OnePlus Nord এই ফোনটিতে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক কিন্তু দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এবার অন্তত এখানে এটি অবশ্যই থাকা দরকার। আর যেহেতু এটি একটি 5G ফোন হবে সেজন্য সবার আগে আমাদের দেখতে হবে এখানে OnePlus এই ফোনটিতে কতগুলো 5G ব্যান্ডে সাপোর্ট দিয়েছে। কারণ এই মুহূর্তে OnePlus তাদের ফোনগুলোতে খুবই কম পরিমাণে 5G ব্যান্ডে সাপোর্ট দিচ্ছে। এমনকি আগের বার OnePlus Nord এই ফোনটিতে শুধুমাত্র একটি 5G ব্যান্ডে সাপোর্ট দিয়েছে। তো সেক্ষেত্রে সবার আগে আমাদের দেখতে হবে এখানে কতগুলি 5G ব্যান্ডে সাপোর্ট দেওয়া হয়েছে। তো এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে OnePlus Nord CE 5G এই ফোনটিকে কিন্তু লঞ্চ করা হবে। তো ওভারঅল যা লিক্স বা রিউমার্স এসেছে সেই অনুযায়ী এখানে কিন্তু এই ফোনটিতে খুবই ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে, তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই 20 থেকে 23,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে এই ফোনটি প্রায় 32 থেকে 33,000 টাকার প্রাইস পয়েন্টে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে, তো এই ফোনটি তো আগামী 10ই জুন ভারতে লঞ্চ করবে এবং আগামী জুলাই মাস নাগাদ এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চ করার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তো এরপর দেখা যাক OnePlus এই ফোনটিকে কত দামে ভারতের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।